জাবদুল্লাহ ৫-৬টা গাছ কুড়াল দিয়ে অর্ধেক করে কেটে কেটে থিয়ে দিতেছে। তারপরে জাবদুল্লাহ গাছে কইতেছে সবটি গাছ একসাথে পড়ে যা। তারপর নখ দিয়ে একটু ছোঁয়া দিছে আর সবটি গাছে একসাথে পড়ে যেতেছে। বালু আর সিমেন্ট দিয়ে মাল মাহিনে আসলে একটা গাছ পড়তেছে আর জাবদুল্লাহ ওই গাছের তলায় বালু আর সিমেন্ট দিয়ে দিতেছে। খরগোশ হচ্ছে ওর দাঁত দিয়ে গাছ কাটে ২ ভাগ করবো। ওর দাঁত আবার বড় বড় তো। এই জিহনালা গাছের গাছ বাচ্চা আর দাঁত দিয়ে গাছ কাটবে পারতেছে না। জাবদুল্লাহ এই কাহিনী দিয়ে ফ্রিজ থেকে একটু বরফ বাহিরে নিয়ে আসে। তারপরে খরগোশ বরফের উপরে বসা দেওয়ার পরে খরগোশ খালি শীতে কাঁপতেছে। শীতে কাঁপার কারণে আর দাঁতে খুব ধার হয়ে গেছে। এখন খরগোশ দিয়ে ১ সেকেন্ডে গাছ কেটে একবার ২ ভাগ করে হেলাইছে। খরগোশ আর দাঁতে খুব দুঃখ পাইছে, তো ওই জন্যই করার দিয়ে গাছ কাটবে নিতেছে। জাবদুল্লাহ ভাবলো দুইজনে একসাথে গাছ কাটলে গাছ কাটা তাড়াতাড়ি হবো। খরগোশ জাবদুলের কারণে আবার দুঃখ পাইছে জন্য জাবদুলকে মারার নেগে গাছ ঠেলে ঠেলে একবার পাহাড়ের শেষ সীমানায় নিয়ে যাচ্ছে। দেখ খরগোশ করার দিয়ে গাছ কাটছে। জাবদুল্লাহ নিচে পড়ে যাবে নিতেছে। জাবদুল্লাহ প্যান্ট খুলে হারাইছে। এখন প্যান্ট প্যারাশুটের মতো হয় জাবদুল্লাহ নিয়ে নিচে নামতেছে। খরগোশ এই কাহিনীটা গাছটা চ্যাঙ্গা মেরে ফেলা দিছে। জাবদুল্লাহ যে নিচে ল্যান্ডিং করছে হাতে হাতে গাছটার গায়ের পুরো এসে পড়ছে।